মহিলাদের লাইগেশন করার বিষয়ে ইসলামের বিধান কি? না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে? যদি কোনো মসজিদের টাইলস এমন হয় যে সেখানে সিজদা দেওয়ার সময় নিজের এবং অন্যের প্রতিবিম্ব দেখা যায়, তাহলে সালাতে কোনো সমস্যা হবে কিনা? মেডিটেশন করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি? হোম লোন নিয়ে বাড়ি করলে জায়েজ হবে কিনা? মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ দোয়া পড়া কি সঠিক? এরপরে প্রশ্ন করেছেন আলিয়া খানম, আপনি জানতে চেয়েছেন হোম লোন নিয়ে বাড়ি করলে জায়েজ হবে কিনা। দেখুন, হোম লোন বলতে আমাদের দেশে প্রচলিত সুদভিত্তিক যে সমস্ত লোন আছে আমাদের দেশে বা দেশের বাইরে, এই সমস্ত লোনগুলোর কথা যদি আপনি বুঝিয়ে থাকেন, সেটি কোনো অবস্থাতেই একজন মুসলমানের জন্য জায়েজ নয়। কারণ বসবাস করার জন্য একটি বাড়ি দরকার, ঠিকানা দরকার, সেটা যে কোনোভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, ভাড়ায়ও থাকতে পারবো, কিন্তু আমাকে সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করতে হবে এমন কোনো কিছু আমার বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন নয়, বা আমি নিরুপায় নই। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না। আর যদি সুদভিত্তিক লোন ছাড়া এমনি শরিয়াভিত্তিক কোনো লোন নেওয়া হয় যেটা সুদের আওতায় পড়বে না এবং সেটা যদি নিশ্চিত করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই রকম লোন নিয়ে আপনি বাড়ি করতে পারবেন। এরপর এমডি ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন, না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে? ভাই ইসরাফিল, আপনার প্রশ্ন উত্তর হলো, কেউ যদি সালাত শেষ করার পর টের পান যে তার কাপড়ের কোনো অংশে নাপাক ছিল, সালাত আদায় করার সময় তিনি সেটা টের পাননি, তাহলে সেক্ষেত্রে তার সেই সালাতকে পুনরায় আবার আদায় করতে হবে কিনা, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামা এবং ইমামদের মত হলো যে এই ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে হবে, যেহেতু সালাতের শর্ত হলো শরীর, কাপড় এবং সালাতের জায়গা, এই তিনটি জিনিস পাক থাকতে হবে। এর কোনো একটি নাপাক থাকলে সালাত বিশুদ্ধ হবে না। অতএব তার কাপড় নাপাক থাকার কারণে তার সালাত বিশুদ্ধ হবে না, এটি সালাতের পরে টের পেলে তাকে পুনরায় সে সালাত আদায় করতে হবে। অবশ্য বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য ইমামগণ বলেছেন যে তার সালাত আর পুনরায় আদায় করতে হবে না। কারণ কোরআনে কারিমে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যার অর্থ হলো, হে আল্লাহ, আমরা যদি ভুল করি বা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে এজন্য পাকড়াও করবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দোয়া শিক্ষা দিয়েছেন এবং এই আয়াতের আলোকে নবী আলাইহিস সালামও বলেছেন যে আমার উম্মতের ভুলে যাওয়া বিষয়গুলো বা ভুলে যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন না। আর এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন, তার পায়ে জুতা পরা ছিল, সেই জুতার নিচে নাপাক ছিল, তিনি জানতেন না। সালাতের মাঝে জিবরিল এসে তাকে অবহিত করলেন যে আপনি যে জুতো পরে সালাত আদায় করছেন সেই জুতোগুলো অনেক সফট ছিল, যেগুলো পরে সালাত আদায় করা যেত। তো যাই হোক, সেই জুতোর নিচে নাপাক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি ওহির মাধ্যমে আসার পর সঙ্গে সঙ্গে তিনি সালাত অবস্থায় জুতো খুলে ফেলে দিলেন এবং বাকি সালাত কন্টিনিউ করলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবশিষ্ট বা যে সালাদগুলো তিনি আদায় করে ফেলেছেন, সেই সালাদগুলোতে যেহেতু অপবিত্রতা ছিল তার পোশাকে, তার জুতোয়, তার সেই সালাদ তিনি পুনরায় আদায় করেননি, বরং পরবর্তী অংশগুলো, অবশিষ্ট অংশ তিনি কন্টিনিউ করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি পরবর্তী টের পান যে সালাতের সময় তার কাপড়ে নাপাকি ছিল, তাহলে তাকে পুনরায় পড়তে হবে না সালাত, বরং ভুলে হয়ে থাকলে সেটি মাফ। এটি হলো এই শ্রেণী উলামায়ে কেরামের দলিল এবং যুক্তি। এরপরে প্রশ্ন করেছেন আলামিন, আপনি জানতে চেয়েছেন, যদি কোনো মসজিদের টাইলস এমন হয় যে সেখানে সিজদা দেওয়ার সময় নিজের এবং অন্যের প্রতিবিম্ব দেখা যায়, তাহলে সালাতে কোনো সমস্যা হবে কিনা? ভাই আলামিন, মসজিদের টাইলসে দাঁড়ানোর পর অনেক সময় দেখা যায় গ্লাসের মতো এত স্বচ্ছ যে প্রতিবিম্ব দেখা যায় নিজের এবং আশপাশের লোকদের। এরকম টাইলসে সালাত আদায় করলে সালাত তো হয়ে যাবে, কিন্তু যেহেতু সালাতের মনোযোগ নষ্ট হয়, অতএব এই ধরনের টাইলস ব্যবহার করা কর্তৃপক্ষের জন্য উচিত নয়। তাদের কর্তব্য হলো এমন টাইলস ব্যবহার করা যে টাইলস ব্যবহার করার ফলে মুসল্লির সালাতের মনোযোগ নষ্ট না হয়। বুখারীর একটি হাদিস আমরা ইতিপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার সালাত আদায়ের সময় একটি কাপড় দেয়া হলো, যেটা বিছিয়ে তিনি সালাত আদায় করলেন। তো সালাত শেষ করার পর তিনি বললেন অন্য কোনো কাপড় আছে কিনা, কারণ সেই কাপড়ে বেশ কিছু কারুকার্য ছিল, এই ধরনের কারুকার্য যে কারুকার্যগুলোর দিকে দৃষ্টি নিবিষ্ট হয়ে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাপড় পরিবর্তন করে একটা সাদা মাঠা কাপড় আনালেন এবং তার উপরে সালাত আদায় করলেন। বোঝা গেল যে এমন কিছুর উপরে সালাত আদায় করা উচিত নয় যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করলে সালাতের মনোযোগ সেই বস্তুর দিকে নিবিষ্ট হয়ে যায়। কেউ যদি এরকম স্বচ্ছ কোনো টাইলস বা পাথরের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করে যেখানে নিজের এবং আশপাশের অন্যদের প্রতিবিম্বগুলো দেখা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার মনোযোগ নষ্ট হবে। এই জন্য এগুলো ব্যবহার করা থেকে কর্তৃপক্ষের বিরত থাকা উচিত, কিন্তু সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। রবিন খান জানতে চেয়েছেন, মেডিটেশন করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে?
বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি? ভাই রবিন, আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ আমাদেরকে করেছেন, তাফাক্কুর করার নির্দেশ করেছেন। তাফাক্কুর তাদাব্বুর মানে হলো চিন্তা করা, ভাবা, গবেষণা করা, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা, ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা। এই ধরনের গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন করতে আমাদেরকে নির্দেশ করেছেন। কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে, এগুলো যোগব্যায়ামের একটা ভিন্ন ফরম্যাট, এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এ বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি তাহলে এই সমস্ত মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে ভিন্ন ফরম্যাটে মানুষকে গেলানোর চেষ্টা করা হয়ে থাকে। এগুলোতে অনেকে আপাত দৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। তো কুফরি এবং অনইসলামিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে বিপথে চলে যান কি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন সেগুলো স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে। শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত হই, সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন মিলন মিয়া, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়া কি সঠিক? আমাদের দেশে অনেকেই লাশ কবরে রাখার সময় এই দোয়া পড়ে থাকেন। কোরআন কারীমের আয়াতের অংশবিশেষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া বা জিকির হিসাবে যারা পড়ে থাকেন তারা মনে করেন এটা সুন্নাহ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন যে মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাকে আমি ফিরিয়ে আনবো, অর্থাৎ এই কবরে তোমাকে আসতে হবে আর এই কবর থেকেই তোমাকে পুনরায় ওঠানো হবে, এখান থেকেই তুমি আবার জীবিত হয়ে কিয়ামতে একত্রিত হবে। তো এই আয়াতের অর্থের সাথে একজন মুর্দাকে কবরস্থ করার সময় এটি পাঠ করার একটা ঘনিষ্ঠ প্রসঙ্গ এখানে খুঁজে পাওয়া যায়। যেহেতু অর্থটি প্রাসঙ্গিক, সেজন্য অনেকে এই দোয়াটি পাঠ করে থাকেন, অনেকে সুন্নাহ মনে করেন। মূলত বাইহাকি সহ মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এটি বর্ণিত হয়েছে যে মুর্দাকে রাখার সময় এই দোয়া পড়ার কথা, কিন্তু সেই হাদিসগুলোকে সকল মুহাদ্দিসিন ইকরাম ঐক্যবদ্ধভাবে দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে দাবি করেছেন এবং সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা তার বক্তব্য হিসাবে স্বীকৃত নয়, বিশুদ্ধভাবে বর্ণিত নয়। যার কারণে আমরা বলবো যে মুর্দাকে মাটিতে রাখার সময় বা কবর দেওয়ার সময় বা কবর দেওয়ার পর মাটি দেওয়ার সময় সে এই দোয়া পাঠ করার বা এই জিকির পাঠ করা বা কোরআন আয়াত পাঠ করার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। তবে একটি হাদিস আমরা পাই যেটি আবু দাউদের, তিরমিজিতে, ইবনে মাজাহ এবং মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিসে কিতাব বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের মৃত ব্যক্তিদের লাশ কবরে রাখবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আছে। এরপরে প্রশ্ন করেছেন আলী বান্নাত মারুফ, আপনি জানতে চেয়েছেন মহিলাদের লাইগেশন করার বিষয়ে ইসলামের বিধান কি? মহিলাদের জন্য লাইগেশন করা ইসলাম শরীয়ত হারাম করেছে, এ বিষয়ে বিশ্বের কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই। তবে সাময়িক জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে অ্যালাউ করা হয়েছে এই শর্তে যে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করেন এই কারণে যে তিনি এই মুহূর্তে সন্তান নিলে দুটি সন্তান একসাথে মানুষ করা তার জন্য কষ্টের হবে, সন্তান রাখার কেউ নেই, অথবা স্ত্রীর শরীরের অবস্থা ভালো নয়, অথবা যে পরিবেশে আছেন সেখানে সমস্যা, এসব কারণে অস্থায়ী জন্ম বিরতি এটি করা জায়েজ আছে। সেটি 10 বছর 20 বছর ধরেও হতে পারে। কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা, লাইগেশন ইত্যাদি এ সমস্ত পদ্ধতিতে যাওয়া জায়েজ নেই। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম।